আপনি স্বামী সুখী সুখী মহারাজ, আপনি স্বামী সুখী সুখী। কি করবো বলো না, পূর্ব সংসার করিয়েছি বাপ, তাই তো সারা জনক ধরে রামচন্দ্রকে পুষ্প নিবেদন করলাম, কিন্তু তার বিনিময়ে পেলাম শুধু পুত্র জীবনের মহারাজ এ কি বলছেন মহারাজ? তাই বিমলা বলছি বলেন মহারাজ। ওই দুঃখ কষ্ট না করে আমরা এই মুহূর্তে একটু সুখের সাগরে হারিয়ে যাই। তাই নাকি মহারাজ? হ্যাঁ বিমলা, চলুন মহারাজ চলুন। তাই তোমাকে বিমলা আমি কতটা ভালোবাসি জানো? কতটা? বেসেছি ভালো শুধু তোমাকে, মহারাজ ভালোবাসে শুধু তোমাকে, কি বলছেন? বাসবো ভালো চিরদিন তাই শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসে শুধু তোমাকে, তাই নাকি? বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, কি বলছেন? তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথে। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, তাই ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। সত্যি মহারাজ, এত খুশি হলে আমি বলতাম না মহারাজ। ওগো মহারাজ চলুন না মহারাজ, একবার এই স্থান ছেড়ে আমরা মন্দিরে যাই মহারাজ। ওই মন্দিরে গিয়ে আমাদের মনের কথা জানাবো ওই ভাষা। যদি শোনে ভালো, আর যদি না শোনে কি? না শোনে তুমি কি করবে বিমলা? ওই মন্দির ভেঙে, ওই মন্দির ভেঙে দিঘির জলে ভাসিয়ে দেবে মহারাজ। ওই দিঘির জলে ভাসিয়ে দেবে মহারাজ। ওই দিঘির জলে। চলে গেল বিমলা, তার ব্যর্থ মনের কথা বলে চলে গেল। কিন্তু কিন্তু আমিও তো একজন মানুষ, আমার তো শরীরটা রক্ত মাংসকে গড়ে। যখন যখন আমাকে সবাই বলে নিপুত্র রাজার মুখ দর্শন করলে নাকি মহাপাপ, তখন তখন আমার এই বুকটার মধ্যে কি যন্ত্রণা সে তুমি বুঝবে না রানী, সে তুমি বুঝবে না। কারণ পুত্রহীন জীবনে নাহি সুখ শান্তি, দিবানিশি জ্বলিতেছে পুত্রহীন জীবনে জ্বালা। শুধু নৈরাশ্যের অন্ধকারে ভরে আছে জগৎ, নাই নাই রবটি শূন্য মানবপুরীর মাঝে। আমার অন্তিমে কে বা হবেন উত্তরাধিকারী? महाराज তুই সম্মান করবে? राज जैसा भिखारी रहता है, भिक्खंग नहीं चिल्लाता है। যাও কোথায় যাও, ওই ভিখারিকে ভিক্ষা দিয়ে এসো। नहीं नहीं जैसा ही हमारे स्त्री नहीं निकलता है। পটুয়া निकल नहीं जैसा है। বেশ, যাও কোথায় যাও, ওই ভিখারিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, আমি নিজেই ভিক্ষা নিয়ে যাচ্ছি। राम 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 जी। কিন্তু একে এতদিন রাজত্ব করেছে, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ সাহস হয় না, সামান্য ভিখারিনী হয়ে। না না, বুঝতে পেরেছি ভিখারিনী অল্পে সন্তুষ্ট না। বেশ, কিছু সোনা দানা উপহার দিয়ে আসে। কোটাল তো অনেকখানি গেল, এখনই খবর দেয়নি নাকি কোনো?
এখনো রাজা মশাই কেন আসছে না? কোথায় কোথায় ভিখারিরা ভিক্ষা গ্রহণ করে? বাবা, মানে এর আগে মা কত ঝড় এসেছিল, মানে এই বাবুর কথাগুলো কিরকম মিষ্টি মিষ্টি। আচ্ছা আমি চোখ থাকতে ভাবায় কাজল দিয়ে লাভ কি, ঘুরে একটু দেখি। আপনি কে? আমি এই রাজ্যের রাজন। ও রাজা মশাই, রাজা মশাই আপনি নিজে ভিক্ষা নিয়ে এলেন? হ্যাঁ, আমি আপনার বাড়িতে নিজে। কি লোকজন নেই? কেন থাকবে না? পাত্র মিত্র চাকর চাকরানি দাস দাসী করে আমার অনেক লোকজন রয়েছে। না না, আমি সে কথা বলতে চাইছি না। তাহলে তুমি কি কথা বলতে চাইছো? আমি বলতে চাইছি তোমার বাড়িতে কি পুত্র কন্যা বলে কিছু নেই? বাবা জানে, এই পুত্র কন্যার জন্য আমি এক এক করে 7 ছাত্রী করবো। ছাত্রী? কিন্তু হ্যাঁ না, কিন্তু আমি এমন হতভাগ্য সন্তান যে কোনো রানীর বাড়িতে সন্তান সন্ততি হয় না। বুঝতে পেরেছি মহারাজ, আপনার পুণ্যের ঘর ফাঁকা থেকে গিয়েছে। তো মহারাজ হ্যাঁ আপনাকে আমি কিছু বলবো, আপনি স্মরণ করে নেবেন। বেশ, বলো, আমি নির্ভয় শ্রবণ করছি। বেশ, সিংহাসনে গিয়ে বসুন। তাই বসবো। তবে মহারাজ, আমার কথাগুলো একটু খোঁচা মারা মারা হতে পারে, যদিও ভয় পাওয়া